আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কক্সবাজার এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আজিম নিহাদ। নিহাদ, কি অবস্থা দেখছেন কক্সবাজারে? ইপসিতা, গতকাল রাতের পর থেকেই মূলত তেমন কোনো ভারী বৃষ্টি নেই, মাঝে মধ্যে হালকা বৃষ্টি দেখা যায়। সে কারণে যে জায়গাগুলো ইতিমধ্যে জলাবদ্ধতা হয়েছিল সেখান থেকে পানি নেমে যাচ্ছে এবং পর্যটনের এলাকাতে যে সমস্ত পর্যটক আটকা পড়ার কথা বলা হয়েছিল আসলে তারা আটকা পড়েনি। যখনই ভারী বৃষ্টি ছিল তখন কিছুটা পানি উঠেছিল, কিন্তু এখন খুব স্বাভাবিক। সে কারণে পর্যটকরা এখন খুব স্বাভাবিকভাবে চলাচল করছে, তাদের দুর্ভোগও তেমন নেই। এবং পাশাপাশি আমরা বিভিন্ন উপজেলার সাথে যোগাযোগ করেছি, সেখান থেকে যে খবর পেয়েছি সেখানে এখনও বেশ কিছু জায়গাতে পানি থেকে গেছে। সে কারণে উপজেলা পর্যায়ে এখনও কিন্তু দুর্ভোগ কমেনি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত জায়গায় পানিবন্দী রয়েছে মানুষ, তাদেরকে খাবার পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় বিদ্যুৎ নেই সেখানেও বিদ্যুৎ সচল করার চেষ্টা করা হচ্ছে। যদিও বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের যে ঘাটতি, সে কারণে লোডশেডিং ছিল, কিন্তু সেটি বর্তমানে সেটি আরও বেশি বেড়ে গেছে। সে কারণে দুর্ভোগ আসলে কোনো অংশেই কমছে না উপজেলা পর্যায়ে। তবে আমরা ইতিমধ্যে জেনেছি যে গতকাল বেশ কিছু ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল, কিন্তু এর মধ্যে আমরা এফবি রশিদা নামে যে ট্রলারটি ডুবেছিল সেখান থেকে 3 জন নিখোঁজ ছিল। সেই 3 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে একজন এবং রাতে একজনের উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ আজকে সকালে সমিতিপাড়া এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহগুলো ইতিমধ্যে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সব মিলিয়ে যে ট্রলারগুলো নিখোঁজের কথা বলা হচ্ছিল সেগুলো আসলেই নিখোঁজ নাকি তাদের কুলে ফিরে এসেছেন সেই তথ্যটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নিহাদ, ধন্যবাদ আপনাকে। এবার আবহাওয়ার পরিস্থিতি জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, স্মিতা, গত রাত থেকে আজ সকাল 10টা পর্যন্ত ফেনীতে বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো হাওয়া ছিল, এখনো ঝড়ো হাওয়া রয়েছে, তবে এখন বৃষ্টিপাত নেই। আমরা পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া, মহুরী, কৌয়া, সিলোনিয়া নদীর খোঁজখবর নিয়েছি। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এখনো পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ পানি আসার কথা ছিল, আশঙ্কা করা হয়েছিল, আসলে সে পরিমাণ পানি এখনো আসে নাই এবং আসার সম্ভাবনাও নেই যদি ভারতে বৃষ্টিপাত যদি না হয়। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন তারা সর্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আর আমরা এখানে যে বৃষ্টিপাতের প্রভাব গত রাতে ছিল, সকাল পর্যন্ত ছিল, তবে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছিল। এখন কিন্তু বৃষ্টিপাত না থাকার কারণে অনেকটা স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি কিন্তু আকাশে মেঘ রয়েছে, বৃষ্টিপাত হতে পারে আশঙ্কা করছে। তারপরেও আবহাওয়া বিভাগ যেহেতু আগামী কয়েকদিনের কথা বলেছেন, সাধারণ মানুষ কিন্তু সেই হিসাবে প্রস্তুতি রেখেছেন। আর বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলের ওইসব এলাকায় যেহেতু মহুরী, কৌয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গা অংশ এখনো মেরামত করা হয়নি, তার কারণে পানি আসলেই কিন্তু লোকালয়ে প্রবেশ করার একটা আশঙ্কা রয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন। তবে পানি এখন পর্যন্ত আসে নাই এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং স্থানীয়ভাবে খোঁজখবর নিচ্ছি। তবে উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি স্বাভাবিক থাকবে। এই ছিল সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আবহাওয়ার পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ।